আজকে আমি বাংলার বিশাল বড় সুপারস্টার আর আগামী দিনের মেগাস্টার জিৎদার সম্পর্কে কথা বলবো। আমাদের জিৎ মানে বাংলার অন্যতম একজন হিরো, যে হিরোটা সাথী ফিল্মের পর থেকেই কিন্তু তিনি সুপারস্টারের তকমাটা পেয়ে গেছিলেন। তবে আজকে কোথাও না যেন জিৎদা হারিয়ে যাচ্ছে। তো হারিয়ে যাচ্ছে বলতে কি, দেখুন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটা করার পর থেকে কিন্তু আর কোনো ফিল্ম বলেন বা কোনো কিছু বলেন, কিছুই কিন্তু উনি করেননি। ঈদেও কিন্তু ওনার কোনো ফিল্ম আসেনি, বুঝতে পারছেন। তবে কোথাও না যেন জিদ্দা মিসিং হয়ে গেছেন অনেক দিন, কিন্তু বছরখানিক হলো জিদ্দা এখনও কিন্তু কোনো ফিল্ম করেইনি। লাস্ট বুমেরাং বলে একটা মুভি করেছিল, সেটাও সুপারহিট হয়েছিল। তবে জিদ্দা একটা ফিল্ম আসছে, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী। এই মুভির মধ্যে থেকে জিদ্দাকে মানে বিশাল বড় কামব্যাক করার একটা প্রচুর একটা কামব্যাক করার দরকার। আর কামব্যাক যদি না করতে পারে জিদ্দা কিন্তু হারিয়ে যাবে। আর এই মুভিটা বিশালভাবে হিট করাতেই হবে জিদ্দাকে, বুঝতে পারছেন। জিদ্দা কিন্তু মেগাস্টার বটেন, সেরকম পোটেনশিয়াল কিন্তু হিরো বটে, বুঝতে পারছেন। জিদ্দা আলাদা লেভেলের সুপারস্টার, আলাদা লেভেলের মেগাস্টার। আমি জিদ্দার বিশাল বড় ভক্ত হয়ে বলছি, জিদ্দা কোথাও না যেন হারিয়ে গেছিল বা হারিয়ে যাচ্ছে দিন দিন। এবারে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী, এই মুভিটা যখন আসবে সুপারহিট হবে। আর দু চারটি ফিল্ম করবে, সেটাও সুপারহিট হবে। তবেই জিদ্দা আবার কামব্যাক করবে। তো যাই হোক, যখন এই ফিল্মটা আসবে, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী, এই মুভিটা আমি দেখবো। এক নম্বর কথা। দু নম্বর কথা, মুভিটাকে হিট করাতেই হবে, বুঝতে পারছেন। তো এই মুভিটা কবে আসে সেটাই দেখার বিষয়। তো দেখি, শোনা যাচ্ছে না কি 2026 সালে আসবে আর কি। তো যাই হোক, আসুক মুভিটা। আজকের মতো ভিডিও এখানেই ছিল। তো চলুন, বাই।